আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফুটন্ত কলেজ স্পোর্টস একাডেমি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের একজন সম্মানিত উপদেষ্টার মাধ্যমে জানতে পারলাম যে একজন অসহায় মহিলার ঘর ভেঙে যাচ্ছে। একদম একদিক দিয়ে বেড়া নেই, আর উপরে টিনগুলি ছিদ্র হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আজকে এইটা ভিজিট করতে যাচ্ছিলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ক্লাবের উপদেষ্টা জনাব অসীম ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আজকে এই ভিজিট করতে যাই কয়েকজন মিলে। তো এই অসহায় মায়ের ঘরটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো পুরোপুরি। আশা করি আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখুন, এটি হচ্ছে উত্তর চরপকিয়া গ্রামে এই অবস্থিত এই ঘরটি। দেখুন, আমরা আজকে আমরা কয়েকজন ফুটন্ত কলির পক্ষ থেকে এই ঘরটি ভিজিট করতে যাই, যে একজন অসহায় মায়ের। তো ঘরটির মধ্যে আমরা এই যে ওনার হচ্ছে ঘর, এই মায়ের আমরা পুরাটা আপনাদের দেখাচ্ছি। এই ঘরটি উনি এখানে থাকতেছে, এখানে কিন্তু ঘরের বেড়া নেই, যে কোনো সময় জল বৃষ্টি হলে এবং এই পানি ঢুকে এটার মধ্যে। আমরা ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে ঢুকিয়ে। এই যে এখানে হচ্ছে বিছানার উপরে যেটাকে বলা হয় দেউরি বা বেড়া। এই যে এখানে এই বেড়াটা কিন্তু একদম ভাঙা, এর উপরে একদম ফাঁকা, যে এখানে বৃষ্টি আসলেই বা বাতাস আসলে অবশ্যই সকল পানি এইটার ভিতরে এসে পড়বে। তো এইটার ভিতরে আসলে থাকার কোনো অবস্থাই নেই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এটা দেখানোর জন্যই প্রথমে আমরা দেখবার জন্য গিয়েছিলাম, যে ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে আসি এবং সবাই দেখতে পারে। দেখুন, এই যে এখানে এইটা একদম ফাঁকা তুলিটা, আর নিচে কিন্তু বিছানা। তো অবশ্যই একটু বৃষ্টি আসলেই, হালকা বাতাস হলেই কিন্তু এর ভিতরে, আর বেশি বাতাস হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই অসহায় মায়ের এই বাড়িটা যেন নির্মাণ করতে পারি, আমরা পুনরায় আমরা যেন মেরামত করে দিতে পারি। এটা আপনারা সহযোগীদের হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। দেখুন, উপরেও কিন্তু এই তুলি, এই যে কানা তুলি এবং টিনগুলি অনেকগুলি নষ্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টিনের তুলি, যেখানে এটা নষ্ট হয়ে কালো হয়ে ছিদ্র হয়ে গেছে। তো এবারে অনেকগুলি কাঠেও ঘুনে খেয়ে ফেলেছে, যেটা একটু বাতাসেই কিন্তু ঘরটা পড়ে যাবে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। যাই হোক, আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ঘরটাকে মেরামত করে দেওয়ার জন্য। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসবেন এবং একজন অসহায় মায়ের এই ঘরটি মেরামত করার কাজে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি আমরা, যেন একজন মা এই নিশ্চিন্তে ঘুমোতে পারে এই ঘরটির মধ্যে। আসলে এই ঘরটির মধ্যে মানুষ কীভাবে ঘুমাবে এটা আসলে বলা ভালো, এখানে ঘুমানোর কোনো ব্যবস্থাই নেই। যাই হোক, আমাদের এই যে উপদেষ্টা অসীম ভাই, উনি এটার তত্ত্বাবধানে আছেন, উনি এই ঘরটি দেখছেন, ওনার কাছে এই ঘরের জন্য আর্জি জানিয়েছিলেন। যাই হোক, সবাই পাশে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। ঘরটি যেন মেরামত করতে পারি, আমরা সুন্দর করে মেরামত করে দিতে পারি, আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।